নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে বাজারে যাচ্ছিলাম একটা প্যান্ট কিনতে আর গেঞ্জি কিনতে। তারপরে এখানে বাজারে এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এখানে আসলাম। এসে দেখি এখানে একটা পূজা মণ্ডপ, ভাবলাম একটু ঢুকি আর আপনাদের দেখাই। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু এখানে দেখাবো এখানে কি করেছে। তো চলুন দেখিয়ে নেই। তো বন্ধুরা, চলে এলাম আমি বাস স্ট্যান্ডের এখানে। এই যে দেখুন। তো বন্ধুরা, এই যে দেখুন, এদিক দিয়ে দারুণ দারুণ সিনারি করেছে, যা বাস্তব জীবনে ঘটেছে সেগুলোই এখানে তুলে ধরেছে সমাজ মাধ্যমে। তো বন্ধুরা চলুন একটু ঘুরে দেখে নিই, তারপরে আপনাদের কিছুটা ডিটেলস দেখাবো আর বলবো। চলুন দেখি। সামনে মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি যাই। তো বন্ধুরা দেখুন, এখনো মন্দিরে কাজ চলছে আর আমি চলে এসেছি এখানে দেখতে আর আপনাদের দেখাতে। তো আজকে হচ্ছে পূজা রাত্রে। তো চলুন আপনাদের দেখাই আর মায়ের দর্শন করে নিই। দেখি, এখনো তো পূজা হয়নি, রাত্রে পূজা হবে। তো প্রণাম করে নিলাম। এই যে দেখুন মন্দিরটা, দেখুন মন্দিরের সামনে গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির আর মন্দিরটা হচ্ছে পাকা গড়া। এখানে হচ্ছে মায়ের পূজা হয়, দেখতে পাচ্ছেন। ওই যে এখানে মায়ের পূজা হয়। ওই যে দেখুন, এখানে এখনো সাজানো হচ্ছে আর আজকে রাত্রে পূজা হবে, আজকে সোমবার। ওই যে দেখুন চারিদিকে দারুণ সিনারি করেছে এবং নানা ধরনের কিছু বাণী আছে, মানে কিছু কিছু কথা আছে যা বাস্তব জীবনে ঘটেছে, সেই কথাগুলো এখানে তুলে ধরেছে। দেখুন, এই যে দেখুন। দেখুন বন্ধুরা, এখানে কি লিখছে, মুখ পড়ি তোর পেটের ওই বাচ্চা আমার না। মানে কিভাবে নারী নির্যাতন হতো সেই কথাগুলোই এখানে লেখছে, দেখুন। আর এই দেখুন আরেকটা বাণী, এক মায়ের পূজা করে আরেক মাকে বাড়ি থেকে বের করে দেয়। যেগুলো বাস্তব কথা আর বাস্তব ঘটনা সেগুলোই এখানে তুলে ধরেছে। এই যে দেখুন, মা দোকানে যাবে, মা দোকানে যাব না, কাকুটা খারাপ ভালো না, আমি বৃদ্ধা ভাই, আমার ছেলে আমার স্টেশনে ফেলে যায়, 10 মাস 10 দিন যন্ত্রণায় ফল আজ বৃদ্ধাশ্রম। যাই হোক বন্ধুরা, জানেন 10 মাস 10 দিন গর্ভে ধরে যে ছেলেটাকে মা এই পৃথিবীতে নিয়ে আসে আর সেই ছেলেটা মাকে অবশেষে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এগুলো হচ্ছে এই সমাজের সাংস্কৃতিক কালচার, যেগুলো একদমই ভালো না। যে মার জন্য আমি পৃথিবীতে আসলাম, সেই মাকে তার যখন বৃদ্ধকালে শেষ ভরসা হচ্ছে সন্তান, সেই সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এগুলো ঠিক না। আর এখানে আছে দেখুন, ধর্ষণ বন্ধ হোক, যেগুলো সমাজে এখন প্রতিনিয়ত ঘটে চলেছে। ধর্ষণ বন্ধ হোক, সত্যি বন্ধ হওয়া উচিত। আমি একজন অসহায় বৃদ্ধা, আমি সমাজের বোঝা। এখন বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ বাবা মাকে তার ছেলেমেয়েরা সমাজের বোঝা মনে করে, সেই বোঝা মনে করার জন্যই এটা এখানে বাণী তুলে ধরেছেন। এরকম অসংখ্য বাণী আছে এদিক দিয়ে, দেখুন। দেখুন এখানে কি আছে, মা স্যার ভালো না, আমায় গায়ে হাত দেয়। কিছু কিছু মাস্টার বা স্যাররা আছে যাদের দুর্বলতার সুযোগ নেয়। ভগবান এবার একটা ছেলে সন্তান দাও, না হলে আমার তুলে নাও। দেখুন দারুণ দারুণ এখানে বাণী তুলে ধরেছেন। এ দেখুন, বৃদ্ধা নির্যাতন, মেয়েকে অত পড়িয়ে লাভ নেই, বিয়ে দিয়ে দাও, এরকম কথাবার্তা হয় সমাজে। দেখুন দেখতে পাচ্ছেন, শিশু নির্যাতন বন্ধ হোক, শিশু ধর্ষণ বন্ধ হোক, এরকম অসংখ্য বাণী আছে এখানে। এই যে দেখুন এখানে একটা বাণী,
মা ওই পাড়ার ছেলেগুলো রোজ বিরক্ত করে। দেখুন এখন বর্তমান সমাজে এরকমই হচ্ছে, ছেলেবেলে আর কিছু বদমাশ ছেলেবেলে আছে যারা প্রতিনিয়ত মেয়েদের উপর অত্যাচার আর নির্যাতন করে, সেগুলো এখানে তুলে ধরেছে। যে মাকে আমরা এখানে পূজা করি আর বাস্তব মাকে আমরা অপমান করি, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। দেখুন অসংখ্য বাণী আছে এখানে। তো বন্ধুরা, আমি ঘুরতে এসেছিলাম আর এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম এর ভিতরে ঢুকে আপনাদের দেখাই অল্প। আমি তো এখানে ঘুরতে আসিনি, আসছিলাম বাজারে, তার জন্য অল্প ভাবলাম এখানে ঢুকে আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো টাটা বন্ধুরা, বাই বাই।